আপনি কি আমার লাইভে যুক্ত হওয়ার শর্তগুলা পড়েছেন ভাই? জি ভাই, পড়েছি। আমি একটা আচ্ছা, ছোট্ট আপনি কি প্রশ্ন করে আমি আমার কথা শেষ করে দেব। জি হ্যাঁ, একটু আগে তার আগে একটু আপনার একটু সম্মত হতে হবে, বলতে হবে, নিজের মুখে বলতে হবে যে আপনি আর কখনো প্লাস্টিকের ময়লা বা চুইংগাম বা পলিথিন এগুলা রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট স্থানে ফেলবেন। আর জি দুই আমি নম্বর জি হচ্ছে আমি জি আমি হ্যাঁ ফেলি না। বলেন। আমি আচ্ছা, আমাদের ভার্সিটিতে অলরেডি আমাদের ভিসি স্যার 30টা ডাস্টবিন স্থাপন করেছেন, তো আমরা সেখানে ময়লা হুম ফেলি। হুম, তো আমি প্রমিস সেখানে ময়লা করতেছি আর ফেলেন, খুবই কখনো ভালো ফেলবো কথা। না। জি আর জি জি আচ্ছা আচ্ছা, খুবই খুবই চমৎকার কথা। দুই নম্বর হচ্ছে আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন তাহলে আপনার নিয়মিত রক্তদান করতে হবে। জি আমি অলরেডি 4বার রক্ত দিয়েছি। জি, এটা আচ্ছা আচ্ছা, খুবই আমি ভালো এটা কথা, করি। খুবই চমৎকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আর তিন নম্বর হচ্ছে আপনি যদি এখনো নাস্তিক্য.com এর লেখাগুলো পড়ে না না থাকেন তাহলে পরে একসময় পড়ে নিয়েন আর কি। আচ্ছা বলেন, এবার আপনি আপনার প্রশ্নটা বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মুসলমান ভাইরা আপনাকে যেভাবে হিউমিলিয়েট করে, আপনার সাথে যেভাবে গালিগালাজ করে, এটা কখনোই আমি এটার সাথে সাপোর্টেড না। বাট আচ্ছা আমার একটা আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনার লেখার মাধ্যমে অথবা আপনার কথাবার্তার মাধ্যমে হুম, আপনি কি ইসলামকে ছোট করে দেখান না সব সময়, বা আমাদের নবীকে নিয়ে নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেন না? এটা কি উচিত? আচ্ছা, এটা কি ঠিক আমি কিনা? এখন পর্যন্ত এমন একটা কথা বলেছি নবী সম্পর্কে যেটা মিথ্যা, সেটা একটু আমাকে এক্সাম্পল দেন তো। একটা উদাহরণ দেন যে আমি এমন একটা অভিযোগ নবীর উপরে আরোপ করেছি যেটা মিথ্যা কথা। এমন একটা উদাহরণ আপনি আমাকে দেন, যে কোনো একটা। আচ্ছা, এরকম অনেক। যেমন ধরেন জি আমি জি অভিযোগ আরোপ করেছি যে হযরত মুহাম্মদ দাসীর সাথে সেক্স করত, দাসীর সাথে সহবাস আচ্ছা করত, যৌনকর্ম করত। এটা কি সত্য নাকি মিথ্যা আপনি বলেন? আচ্ছা, এটা সত্য। জি, আচ্ছা, নবী কিন্তু 6 বছর কিন্তু এই বয়সে, না না, আমি জাস্ট আপনাকে প্রশ্নগুলো করি যে আপনি দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা। 6 বছর বয়সে জি একটা মেয়েকে বিয়ে করে 9 বছর বয়সে তার সাথে সহবাস করেছেন, যৌন সম্পর্ক করেছেন। যখন তার বয়স ছিল 53 বছর, তখন তিনি 9 বছরের একটা বালিকার সাথে যৌন সম্পর্ক করেছেন। এটা সত্য নাকি মিথ্যা বলেন আপনি? সত্য। 3 নম্বর হচ্ছে হযরত মুহাম্মদ যুদ্ধবন্দী নারীদেরকে গনিমতের মাল হিসেবে ডিস্ট্রিবিউট করতেন সাহাবীদের মধ্যে সেক্স করার জন্য, এবং তার সাহাবীরা সেই যুদ্ধবন্দী নারী যাদের পিতা, স্বামী, ভাই এদেরকে হত্যা করা হয়েছে, হত্যা করে তাদেরকে তুলে আনা হয়েছে, বন্দী বানানো হয়েছে, সেই মেয়েদেরকে ডিস্ট্রিবিউট করতেন সাহাবীদের মধ্যে এবং নিজেও নিতেন, নিজেও নিয়ে সেই নারীদের সাথে যৌন সম্পর্ক করতেন, এবং দাসীদের সাথে এবং যুদ্ধবন্দী নারীদের সাথে যৌন সম্পর্ককে আল্লাহ এবং তার রাসূল হালাল করে দিয়েছেন। এটা সত্য নাকি মিথ্যা বলেন, বলেন। আচ্ছা, সত্য। আচ্ছা, সত্য। রাতের অন্ধকারে অতর্কিতভাবে গোত্রের উপরে হামলা চালিয়ে তাদের সমস্ত পুরুষকে হত্যা করে ফেলা, এটা কি সত্য নাকি মিথ্যা বলেন? এটা আমি জানি না। এই টপিকটা আমি আমি জানি আপনাকে না, এই জন্য হ্যাঁ, আমি আমি আপনাকে হাদিসটা দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। রাতের অতর্কিত আক্রমণে আহ বানু মুস্তালিকের বানু মুস্তালিক গোত্রের উপরে রাতের অতর্কিত আক্রমণে তাদেরকে হত্যা করা হয়েছে যখন তারা ঘুমিয়েছিল। আচ্ছা, আচ্ছা। এই জিনিসটার হাদিসটা আমি এটা কি? আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি, কোনো আচ্ছা সমস্যা জি। নেই, কোনো সমস্যা নেই, একটু অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে সহিহ মুসলিম গ্রন্থ থেকে আপনাকে আমি দেখাচ্ছি, সহিহ মুসলিম থেকে আপনাকে আমি বলে দিচ্ছি এটা কোথায় পাবেন। আপনি সহিহ মুসলিম খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 181, আপনি যদি ইসলামিক ফাউন্ডেশন থেকে কেনেন তাহলে ঠিক আছে। এই হাদিস নাম্বারটা হচ্ছে আচ্ছা। 4370, একদম বই থেকে আমি দেখাচ্ছি, বইয়ের চার পাতাটা আমি ইয়া করে রেখেছি। চার চার অনুচ্ছেদের হাজার নাম তিনশো হচ্ছে সত্তর আচ্ছা। 4370। জি জি অনুচ্ছেদের নাম হচ্ছে জি। যে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত আহ্বান পৌঁছেছে তাদের ওপরে অতর্কিত আক্রমণ করা বৈধ। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন, আর তারাও পাল্টা আক্রমণ করে চালিয়েছিল। মানে অতর্কিত আক্রমণ আগে মুহাম্মদ চালিয়েছে, তারা আত্মরক্ষার্থে তারাও আক্রমণ চালিয়েছিল। এ সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল। আপনি দেখেন, এ সময়ে তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল, তার মানে তারা তখন জানতো না যে হযরত মুহাম্মদ সেনাবাহিনী নিয়ে তাদের উপর আক্রমণ করবেন। ফলে
মুসলমানরা তাদের যুদ্ধকারীদেরকে হত্যা এবং নারী ও শিশুদেরকে কয়েদ করে ফেলেছে। এখন শুরুর অংশটা আবার একটু পড়েন। তিনি বলেন, আমি নাফেকে লিখে পাঠালাম এবং জিজ্ঞেস করলাম, আক্রমণের পূর্বে কাফেরদেরকে ইসলামের আহ্বান জানানোটা কেমন? উত্তরে তিনি আমাকে লিখে পাঠালেন যে এই বিধান পদ্ধতি ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল। মানে আপনি যখন কোনো গোত্রকে আক্রমণ করতে গেছেন, তখন আপনার যে তাদেরকে ইসলামের পথে আহ্বান জানাতেই হবে এমন কোনো কথা নেই। এই বিষয়টা ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল, কিন্তু পরবর্তী যুগে আপনি অতর্কিত আক্রমণ করাটা জায়েজ করে দেওয়া হয়েছে। এবং কোরআনের যে উসুল নকস মানসুখ অনুসারে জি পরবর্তী সময়ে যে সমস্ত আয়াত নাজিল হবে, পরবর্তী সময়ে হযরত মুহাম্মদের যে সমস্ত নির্দেশ নাজিল হবে বা বলবেন, সেইগুলা কি কোরআন এবং ইসলামের আইন হিসেবে গণ্য করতে হবে। প্রাথমিক যুগের আইন পরবর্তী আচ্ছা সময়ে আর প্রযোজ্য হবে না। এখন দেখেন, প্রাথমিক যুগে প্রচলিত জি ছিল, পরবর্তী সময়ে হাদিসটাতে বলা হচ্ছে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, তাদের ওপরে অতর্কিত আক্রমণ করা বৈধ। ঠিক আছে? এবং এই হাদিসটাতে পরিষ্কার যে জি বনু মুস্তালিকের যুদ্ধকারীদেরকে হত্যা করেছিল এবং নারী ও শিশুদেরকে কয়েদ করে নিয়েছিল। ঠিক আছে? এই হাদিসটা আপনাকে আমি দেখালাম, আপনি জি হাদিসটা রিচেক করতে পারেন। আপনি অবশ্যই বাসায় আবার একবার চেক জি করে দেখেন যে আমি সঠিক বলেছি অবশ্যই। নাকি মিথ্যা বলেছি। ঠিক আছে? তারপরে আপনাকে আচ্ছা আমি আরো আচ্ছা এই কয়েকটা এই যুদ্ধ এই এই আক্রমণের প্রেক্ষাপটটা কি আপনি জানেন? আমাকে একটু বলতে পারবেন? মানে কেন আক্রমণের এই আক্রমণটা করা হয়েছিল? হ্যাঁ, আমি জানি আক্রমণের প্রেক্ষাপট, কিন্তু আক্রমণের প্রেক্ষাপট যাই হোক না কেন, যদি কোনো চুক্তি ভঙ্গ হয়ে থাকে বা যদি কোনো ধরনের অপরাধ ঘটিত সমস্যা হয়ে থাকে, যেমন ধরেন নিউজিল্যান্ডে কিছু মুসলমানকে মানে অনর্থক হত্যা করা হয়েছে কয়েকদিন আগে, তাই না? এই মুসলমানদের ওই যে ধরেন সুইডেনে এই যে যে এই লোকটা হত্যা করেছে, সেই লোকটা বলেছে যে সুইডেনে কিছু মুসলমান কিছু খ্রিস্টানকে হত্যা করেছে, তার বদলা হিসেবে সেই খ্রিস্টানটা মানে সেই সাদা চামড়ার লোকটা মুসলমানদেরকে হত্যা করেছে, তাই না? এটার আমরা তীব্র জি নিন্দা এবং বিরোধিতা করি। কেন করি? কারণ হচ্ছে যেই লোকটা সুইডেনে, যেই মুসলিম লোকটা সুইডেনে আক্রমণ চালিয়েছে, তার দোষের দায়ভার কিন্তু আমরা নিউজিল্যান্ডের মুসলমানদেরকে দিতে পারি না। সেই লোকের দোষের দায়ভার নিতান্তই তার, সেই ব্যক্তির। সেই দোষের দায়ভার আপনার না, বা আরেকজন মুসলমানের না, আরেকজন সাধারণ মুসলিমের না। এই জিনিসটা কিন্তু পুরা পৃথিবীতে একটা প্রচলিত মানবিক ধারণা যে আপনার দোষের দায়ভার, আপনি জি মুসলিম বলে আরেকজন মুসলিমের দায়ভার কিন্তু আমি আপনার উপরে চাপাতে পারি না। আমি ঢালাও ভাবে বলতে পারি না যে আপনিও যেহেতু মুসলমান আপনিও দোষী, এটা আমি বলতে পারি না, বা আপনার উপরে কোনো ধরনের অত্যাচার, অবিচার, অনাচার এগুলো আমি চালাতে পারি না। এখন বানু মুস্তালিক বা জি বানু কুরাইজা গোত্রের কোনো ব্যক্তি যদি কোনো ধরনের অপরাধমূলক কাজ করে থাকে, তাহলে সেই অপরাধের বিচার হতে হবে এবং বিচারে তাকে শাস্তি দান করতে হবে। কিন্তু একটা গোত্র ধরে, গোত্রের সবাইকে ধরে, নারী পুরুষ শিশু, সরি আমার লাইনটা একটু ইয়া হয়ে গিয়েছিল, নারী পুরুষ শিশু সবাইকে ধরে কিন্তু আপনি বলতে পারেন না যে তারা সবাই দোষী, সবাই অপরাধ। যদি কোনো চুক্তি ভঙ্গ হয়ে গিয়ে থাকে, সেটা হচ্ছে গোত্রের যিনি লিডার ছিলেন বা কোনো ধরনের অপকর্ম যদি করে থাকে, তাহলে যারা যারা অপকর্ম করেছে তাদেরকে ধরে তাদেরকে শাস্তির বিধান করা যেতে পারে। ঠিক আছে? এবং সেটার একটা জি মানে উপযুক্ত বিচারিক কাঠামোর ভিতর দিয়ে যেতে হবে, যেন অপরাধীগণ তারাও আত্মপক্ষ সমর্থনের সুযোগটা পান। এটা হচ্ছে আমাদের আদর্শ বিচারিক কাঠামোতে আমরা এই জিনিসটা দাবি করি, যে আপনি যত বড়ই অপরাধী হন না কেন, আপনি যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান, আপনি যেন একজন উকিল নিয়োগ করতে পারেন, এবং আপনার উপরে যেন কোনো শারীরিক নির্যাতন না হয়, এই জিনিসগুলো আমরা আশা করি, তাই না? একটা আদর্শিক মানবিক বিচারিক কাঠামোর ভিতরে। কিন্তু একটা জি জি গোত্র ধরে কিন্তু আপনি বলতে পারেন না, বা ইহুদি গোত্র ধরে কিন্তু আপনি বলতে পারেন না। এই যে এইখানে যদি কোনো ধরনের অপরাধ হয়েও থাকে, সেটার দায়ভার কিন্তু ওই ব্যক্তির উপর বর্তাবে যে অপরাধটা করেছে। সেখানে নারী এবং শিশুদেরকে জি সবার হস্তগত উপরে করা, না কারাগারে বন্দি করা, এবং তারা কিন্তু কোনো অপরাধী না। আপনি কিন্তু গোত্র ধরে সবাইকে ধরে জি যখন আপনি অবশ্যই এই ধরনের আক্রমণ চালাবেন বা এই ধরনের কথা বলবেন, তাহলে কিন্তু এই নিউজিল্যান্ডের আক্রমণের সাথে এই আক্রমণের কোনো পার্থক্য নাই। কারণ হচ্ছে আপনি ধর্ম পার্থক্য থাকলো বিশ্বাসের না উপর জি ভিত্তি করে তাদের উপরে আক্রমণ চালাচ্ছেন বা তাদের উপরে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন।
কিন্তু এটার সাথে কিন্তু ধর্মের কোনো সম্পর্ক নাই। এটা হয়তো একজন ব্যক্তি দোষ করেছে, হ্যাঁ, আমি আমি এটার মানে পরিপ্রেক্ষিতটা জানি, প্রেক্ষাপটটা জানি। কিছু ঘটনা ঘটেছিল সেই সময় ইহুদিদের সাথে হযরত মুহাম্মদের, নানা ধরনের ঘটনা ঘটে যাচ্ছিল, একের পর এক ঘটে যাচ্ছিল। কিন্তু ভাই, আপ- যত ঘটনাই ঘটুক না কেন, সেইটা কিন্তু আপনি জাস্টিফাই করতে পারেন না। কারণ হচ্ছে এখানে নারী এবং শিশুদেরকে বন্দি করা হয়েছিল, এবং বনু কুরাইজা গোত্রের 600 থেকে 900 পুরুষকে একদিনের ভিতরে হত্যা করা হয়েছিল। একদিনে ভাই কোনো বিচার হতে পারে না, 900 জন মানুষের বিচার একদিনে হতে পারে না। এইখানে আপনার মানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে আপনাকে, আপনার প্রমাণ দাখিল করার সুযোগ দিতে হবে, আমি প্রমাণ দাখিল করব আপনার বিরুদ্ধে, আপনি প্রমাণ দাখিল করবেন আমার বিরুদ্ধে। এটা একটা লং টার্ম প্রসেস। এখানে একদিনে নয়শো সমঝোতা, জি জি। মানুষকে, হ্যাঁ, একদিনে 900 জন মানুষকে, 900 জনই কি অপরাধী ছিল? 900 জন কি অপরাধ করেছিল? 900 জনের ভিতরে তো এমন এমন মানুষ ছিল যারা এই চুক্তি সম্পর্কে জানেও না। তাহলে তাদের তাদের কি দোষ ছিল? এবং যেই নারী এবং শিশুদেরকে বন্দি করা হলো, দাস হিসেবে পরে পরবর্তীতে বিক্রি এবং গনিমতের মাল হিসেবে ভোগ করলো হযরত মুহাম্মদের সাহাবীরা, তারা কি দোষ করেছিল? এই কারণে আমি মনে করি যে পরিপ্রেক্ষিতের আলোচনাটা আপনার করতে হলে আপনার সবার আগে আপনার ডিসাইড করতে হবে যে তাহলে কিন্তু প্যালেস্টাইনে যে আক্রমণগুলো ইসরায়েল চালাচ্ছে সেটাও কিন্তু জাস্টিফাই হয়ে যায়। প্যালেস্টাইনে কোনো এক মুসলমান ইসরায়েলের উপর বোমা মেরেছে, এই কারণে তারা কি করলো, বিমান পাঠিয়ে একদম বিলীন করে দিল, একটা স্কুল বিলীন করে দিল, স্কুলে বাচ্চা কাচ্চা মারা গেল। কিন্তু ওই বাচ্চা কাচ্চা তো কোনো দোষ করে নেই, বাচ্চা কাচ্চা তো বোম মারে নেই। তাহলে আপনি কেন বাচ্চাদেরকে মারলেন? কিন্তু এইটা এইটা নিয়ে কি কতদূর কথাবার্তা বলা হয় আপনাদের, মানে আপনাদের নাস্তিক ভাইয়েরা অথবা জাতিসংঘ কতটুকু এখানে হস্তক্ষেপ করতেছে যে আমাদের মানে মুসলমানদের উপর ফিলিস্তিনে, প্যালেস্টাইনে যে হামলাগুলো হচ্ছে, ইসরায়েল অথবা আমেরিকা যেগুলো করতেছে সেগুলোর মানে সেগুলোর বিপক্ষে কোনো কথা বা জোরদার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি, বা সেই অসংখ্য সেই জন্য তাদের, হ্যাঁ হচ্ছে কি, তাদের অসংখ্য পক্ষে কথা আপনি কয়টা বক্তব্য দেন বা কত কত কথা বলেন? ভাই, অসংখ্য কথা বলা হয়েছে। আমাদের যে প্রয়াত একজন মানে লেখক ছিলেন অভিজিৎ রায়, উনি অনেকবার স্ট্যাটাস দিয়েছেন জি প্যালেস্টাইনিদের পক্ষে, অনেকবার স্ট্যাটাস দিয়েছেন রোহিঙ্গাদের পক্ষে। আমি 2011 সাল থেকে লেখালেখি করি, অসংখ্য লেখা লিখেছি আমি রোহিঙ্গাদের পক্ষে, রোহিঙ্গাদেরকে যেন বাংলাদেশে স্থান দেওয়া হয়। কিন্তু ভাই, আমার পক্ষে তো আপনারা কেউ লেখেন নাই। আপনারা কেউ লিখেছেন যে আসিফ মহিউদ্দিন একজন নাস্তিক হলেও বাংলাদেশে তাকে ফিরিয়ে নিয়ে আসা উচিত? আপনারা যারা একদম মানে ইয়া মুসলমান, যারা আলেম ওলামা, তারা কেউ কখনো বলেছেন আমার সম্পর্কে যে আমি ইসলামের সমালোচক, সমালোচক হওয়ার পরেও আমাকে যেন বাংলাদেশে নিয়ে আসা হয়, স্থান দেওয়া হয়, আমি না, বাংলাদেশের নাগরিক, গঠন আমাকে নাগরিক গঠনমূলক হিসেবে? সমালোচনা, না, না, গঠনমূলক সমালোচনা কখনোই এই করা জন্য মানে এই জন্যই না আপনাকে আমি করতে জিজ্ঞেস দেওয়া উচিত, করেছি, অবশ্যই এই করা জন্যই উচিত। আপনাকে আমি জিজ্ঞেস করেছি, আমি হযরত মুহাম্মদ সম্পর্কে একটা এমন কথা বলেছি যে কথাটা মিথ্যা, সেটা কি আপনি আমাকে প্রমাণ দেখাতে পারবেন? এই কারণে প্রথমেই আপনাকে এই প্রশ্নটা করেছিলাম। আপনি কি আমাকে প্রমাণ দেখাতে পারবেন এমন একটা বক্তব্য আমি হযরত মুহাম্মদ সম্পর্কে দিয়েছি যেটা মিথ্যা কথা, যেটার কোনো রেফারেন্স নাই? না, এমন কোনো আপাতত কথা আমি আপ- বলেছি? আপাতত পারবো না। আচ্ছা, আপনি না, কখনো পারবেন আপাতত না। পারবো না। আপনি কখনোই পারবেন না, কারণ এমন কোনো কখনো কথা আমি পারবো না। কখনো বলি না। আপনি কি কারণ আমি আপনি কি বলি না। আপনি কি আমাকে চ্যালেঞ্জ দিবেন? আপনি হ্যাঁ, কি আমাকে চ্যালেঞ্জ দিবেন যে কোনো কথাই মিথ্যা না? আমি ওপেন চ্যালেঞ্জ দেন, কোনো আমি কথা আপনার বলি সাথে না। পরবর্তীতে আমি আমি যদি লেখাপড়া করবো, আমি আবার যদি একটা বসবো। আমি যদি একটা বিষয় সম্পর্কে না জানি, তাহলে সেই বিষয়ে কথাই বলি না। আর যদি আপনি আচ্ছা, আমাকে কোনো ভুল বের করে দেখাতে পারেন, হ্যাঁ, আমার এই সৎসাহস আছে যে আমি আমার ভুল স্বীকার করে নিব। আমি বলবো যে হ্যাঁ, এই যে কথাটা আমি ভুল বলেছিলাম। বলেন আপনি কোনটা আমি ভুল বলেছি? জি। এটাতে বলো, আমি তো আপনার বক্তব্য শুনতেছি অনেক দিন ধরেই, কিন্তু আমিও লেখাপড়া করতেছি, আমি করে আশা করি আমি আপনার সাথে আবার হ্যাঁ, বসবো। অবশ্যই অবশ্যই এবং আপনি আমার ভুল ধরে আপনার দিবেন, যদি এবং ভুল থাকে, আপনি যদি সঠিক সমালোচনা করতে পারেন আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করব, আমি আরো সাধুবাদ জানাবো, আপনার কল্লা কাটবো না। আমি আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করব যে আপনি একটা চমৎকার আমার ভুল ধরিয়ে দিয়েছেন, আমি আপনার থেকে একটা নতুন জিনিস শিখতে পারলাম। এটা আমার জন্য ভালো, আপনার জন্য ভালো। আপনিও পড়ালেখা করলেন, আমিও আচ্ছা, একটা নতুন বিষয় জানতে পারলাম, ঠিক আছে? কিন্তু জি। আহ আচ্ছা, আমার, হ্যাঁ হ্যাঁ, জি বলুন। বলেন বলেন, আর কোনো প্রশ্ন আছে? না, আমার একটা প্রশ্ন প্রশ্ন করে আমি শেষ করে দেবো যে এই যে যুদ্ধ হয় বা একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ হলো, তো আপনি কি মনে করেন সেই মহিলা অথবা বাচ্চাদেরকে কি খুন করে ফেলা উচিত? মানে যুদ্ধ যখন অবশ্যই হয় না। বা বেসামরিক মানুষকে, যুদ্ধ, বেসামরিক মানুষের উপরে কোনো ধরনের কোনো কিছু আপনি করতে পারবেন না। একটা সমাজ, আচ্ছা তাহলে, সভ্য সমাজে তাহলে এমনিতেই আপনার যুদ্ধটাকে, আপনার মতামত, আপনার মতামতটা কি যে ওই যুদ্ধের পরবর্তী সময়ে মহিলাদেরকে কি করে দেওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত?
মানে মন একেবারে টোটালি ফ্রিডম দিয়ে দেওয়া উচিত। ফ্রিডম, অবশ্যই জি। ফ্রিডম দেওয়া উচিত, অবশ্যই তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবেন। কেউ পৃথিবীতে এমন কোনো নারী নেই যে স্বেচ্ছায় আপনার কাছে এসে বলবে ভাই আপনার আমাকে দাসী করে তোমার বাসায় নিয়ে আমার সাথে সেক্স করো। এরকম পৃথিবীর কোনো নারী আমি এখন পর্যন্ত এরকম কোনো নারী আছে বলে শুনিনি। আচ্ছা। আর ধরেন আপনার আপনার আপনাকে হত্যা করার পর যদি আপনার পরিবারের নারীদেরকে ধরে নিয়ে যায়, আপনার পরিবারের নারীগণ কখনোই বলবে না যে হে ভাইরা তোমাদের মানে বীরত্ব দেখে আমরা খুবই মুগ্ধ হয়ে গেছি, এখন আমাদেরকে তোমাদের দাসী বানায় নাও, দাসী বানায় নিয়ে আমাদের সাথে এই ইয়া জিনিসটা করো। আমারও এটা কখনো খারাপ হয় না। লাগে, এই জিনিসটা বেসিক্যালি আমারও খারাপ লাগে। এই দাসী প্রথাটা ইসলামে কেন রাখছে এটা নিয়ে আমারও মানে মাঝে মধ্যে মনের মধ্যে প্রশ্ন ওঠে। মানে আমারও অনেক সময় ঈমান নষ্ট হয়ে যায় আমি মনে করি। এই জিনিসটা আসলেই বিভ্রান্তিকর। হুম। এটাই। যাই ভাই, হোক, আমি আপনার সাথে পৃথিবীতে অনেক বড় পরবর্তীতে বড় আবার যুদ্ধ কথা হবে। হয়েছে, জি পৃথিবীতে বলেন। অনেক বড় বড় যুদ্ধ হয়েছে, অনেক অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, অসংখ্য মেয়েদের উপর নির্যাতন করা হয়েছে, কিন্তু মানে একটা ধর্ম যখন এই যে জিনিসটাকে জাস্টিফাই করে, এর চাইতে অমানবিক আর কিছু হতে পারে না। জি। ওকে। আচ্ছা, ঠিক আছে ভালো ভাইয়া, ভালো থাকবেন। থাকেন, আপনার জন্য শুভকামনা রইলো। বাই বাই।